আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? ভিউয়ার্স, আমি মাত্র আমাদের গোলাপগঞ্জ থানার টাকাটকিন ইউনিয়নের সুনামধন্য সেই দোকান কুটিমিয়া দাদার দোকানে আমি আসলাম। আর আজকে একটি অসাধারণ বৈচিত্র্যপূর্ণ একটি জিনিস দেখলাম, যা ভয়ঙ্কর। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে মৌমাছি এসেছে, তবে এটা কিন্তু এপিস ডরসেটা, তো তার রাজমৌ যেটাকে বলি আমাদের আঞ্চলিক ভাষায়, সিলেটি ভাষায়। আর আমি এইমাত্র এসে আমি ম্যানেজার ভাইকে বললাম যে এটি কিন্তু ভয়ঙ্কর, যদি এরা মারে তাহলে অবস্থা খারাপ করে দেবে। আপনাদের জন্য একটি ভিডিও উপস্থাপন করতে চললাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে একটি এটা হলো এপিস সিরানা, যেটা ছোটো মৌমাছি। এরা কিন্তু এখানে চিনির গ্রাম পেয়ে এরা চিনি থেকে যেহেতু মধু কালেক্ট করা যায়, সম্ভব হয় তারা মধু কালেক্ট করতেছে। আমি যদি ডিস্টার্ব করতেছি হয়তো আমাকেও মারতে পারে, তবে আমি আপনাদের জন্য একটি ভিডিও উপস্থাপন করছি, যেহেতু আপনাদের দেখাইলে আমি অন্ততপক্ষে আমি এটা উপকৃত হব। এটাই এই জন্য যে আপনারা দেখে হয়তো এমন দৃশ্য আপনারা নাও দেখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমিও দেখি নাই, প্রথম দেখছি যে এই যে এটা রাজমৌ অনেক বড়, এই যে আপনাদের সামনে এটা রাজমৌ। এরা যদি মারে, এরা যদি হুইল দেয়, তাহলে কিন্তু একসাথে দিলে কিন্তু অনেক সময় শিশু বাচ্চারা মারা যায়। বড় মানুষ হলে একটু চিকিৎসা নেওয়া সম্ভব হয়। এটা খুব ভয়ঙ্কর। আমি দোকানদার ম্যানেজার বাইকে আমি বলেছি যথার্থই ওনারা পরবর্তী ব্যবস্থা নেবেন, জানি না কীভাবে নেবেন, তবে এই মুহূর্তে এরা কিন্তু শান্তই আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এরা কীভাবে এই যে চিনির মধ্যে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কীভাবে চিনির মধ্যে এপিস ডরসেটা, যেটাকে রাজমৌ বলে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এপিস। ভাই এই ভিউয়ার্স, এই আমি আপনাদের সাথে কথা বল, এই যে আমি কাছে গেলে যেমন কি আমাকে আক্রমণ করে ফেলবে। আমি যথার্থই বলবো, এখানে যারা কাস্টমার হিসাবে আসছেন ওরাও কিন্তু একটু আতঙ্কিতের মধ্যে। যদিও অনেকে জানে না যে এখানে দুই ধরনের মৌমাছি এসেছে, যেটা এপিস সিরানা। আমি যেহেতু এপিকালচার করেছি বিধায় আমি জানি এপিস সিরানার সাথে কিছু মিলভেরাও আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, সবচেয়ে বেশি এখানে এপিস ডরসেটা, রাজমৌ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাজমৌ যেটা, এই যে দেখছে, এই যে চিনি নিচ্ছে, চিনি খাচ্ছে। তার সাথে সাথে আপনারা দেখেছেন ছোটো ছোটো এগুলা কিন্তু এপিস সিরানা, আমাদের দেশীয় মৌমাছি। আর আমি কিন্তু একটু আগে দু একটি মৌমাছি দেখেছি যেগুলো এপিস মিলভেরা এখানে আছে। হয়তো এপিস মিলভেরা যেহেতু বাণিজ্যিকভাবে অনেক লাভজনক, আমাদের এই কাছাকাছি অঞ্চলে হয়তো কেউ এপিকালচার করতেছেন এরকম। কিন্তু কথা হলো যে রাজমৌ এপিস ডরসাটা আমাদের দেশে চাষ হয় না, যা একমাত্র আমেরিকার মিশিগান ছাড়া পৃথিবীর কোথাও এটি চাষ করা সম্ভব হয়নি। আমি আপনাদের একটি জিনিস লক্ষ্য করা ভিউয়ার্স, এটি এত ভয়ঙ্কর। এই যে আমরা যেটাকে বলা বলি, বা এই যে একটা লাল পোকা বলি আমরা, যে একটা বলা পোকা, এর চেয়েও ভয়ঙ্কর হলো এই মৌমাছি, বড় মৌমাছি যেটা। এই যে দেখেন ভিউয়ার্স, যদি আমি আঙ্গুল দিয়ে দেখি আপনাদের, এই যে এইটা এটা অনেক বড় হয়। ঠিক মৌমাছি আপনারা দেখেন, একটা অসাধারণ বিষয়। মৌমাছির কিন্তু এই উদরের কালারটি সমান, যদিও এই যে একটা সিরানা মৌমাছি আপনারা দেখে ছোটো, এটাকে পাতি মৌমাছিও বলা যেতে পারে, আমাদের দেশীয়। আর ওদিক দিয়ে এই যে দেখেন যে বড়টা যে ডরসেটাগুলো ঢুকে গেছে এখানে, যে কোনো সময়। আচ্ছা ভাই, একটু কি বলবেন এই মৌমাছিগুলো কতক্ষণ ধরে আপনাদের দোকানে? কোনো সমস্যা করতেছে না, কামড় টামড় দিচ্ছে না? আলহামদুলিল্লাহ। মৌমাছি অবশ্যই একটি অনেক বড় ধরনের প্রাণী, যদিও এই মৌমাছি দ্বারা ওহী নাজিল হয়েছে। অনেক কথা আছে আমাদের মুসলিম ধর্মে, তাছাড়া অনেকে জানেন যে মৌমাছি একটি পবিত্র জীব। ওদের সাথে আসলে কিন্তু ডিস্টার্ব না করলে ওরা কিন্তু কাউকে মারে না। তারপরেও একটি বিষয় আছে না, যে এরা অ্যাগ্রেসিভ যেহেতু। আমি যেটা চিন্তা করতেছি, এই যে দেখেন এটা এপিস ডরসেটা, যেটা বড়টা। এই ভিডিওটা আমি সংক্ষিপ্ত করবো, কারণ দোকানে অনেক কাস্টমার এসে গেছেন, সমস্যা হবে। আর মৌমাছিগুলো জ্বালাতন পাবে, যেহেতু বুঝতেই পারছে ওরা সব কিছু বুঝে। আপনারা তো জানেন না যে মৌমাছি এমন এক জীব, যা আমি এপিকালচার করে জানিয়েছি, ওরা কিন্তু সব বুঝে, মানুষের কথা পর্যন্ত এরা বুঝে। তাই আমি আর এই ভিডিওটি লম্বা করতেছি না। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।